তো বন্ধুরা, একজন পুরুষ চাইলে সে কিন্তু রাজা হতে পারে। তো তা কিন্তু দেখেছেন আপনারা জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের মাধ্যমে। মানিক কিন্তু জিত করে এখন সে প্রতিষ্ঠিত হয়েছে, তার শাশুড়ি থেকেও সে এখন ধনী হয়ে গেছে। কে যখন সবাই বস্তির ছেলে বলে অপমান করছে, তার প্রতিটা জবাব কিন্তু পরিশেষে মানিক টাকা ইনকাম করে দেখে দিয়ে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে জামাই শাশুড়ির যুদ্ধ নাটকটি কিন্তু প্রথম পর্ব দেখে ফেলেছেন। তো আশা করি দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জানানো হবে দ্বিতীয় পর্বটি কবে এবং কোন চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেখেছেন মানিককে আবেগে ভালোবেসে বিয়ে করে ফেলে বড়লোকের ধনী কন্যা অহনা। তো অহনা কিন্তু বিয়ে করে এক পর্যায়ে বুঝতে পারে টাকা পয়সা ছাড়া আসলে সে চলা অসম্ভব, কারণ সে যে ফ্যামিলি থেকে গিয়েছে আসলে তার সাথে মানিকের কোনোভাবেই যাচ্ছে না। তো যার কারণে অহনা কিন্তু বস্তি থেকে এক পর্যায়ে চলে আসে এবং মানিকের সাথে যেতে অস্বীকৃতি জানায়। তো মানিকও মনের কষ্টে এবং পুলিশ এনেও যখন অহনা না যাওয়ার জন্য বলে দেয়, তখন কিন্তু মানিক তার মনের কষ্টে এই বাসা থেকে বেরিয়ে যায়। তো এক পর্যায়ে কাজের মেয়ে, অর্থাৎ মানিকের শাশুড়ির কাজের মেয়ে মানিককে 2 লক্ষ টাকা দিলে মানিক সেই টাকা দিয়ে ব্যবসা করতে করতে এক পর্যায়ে কিন্তু বড় ব্যবসায়ী হয়ে যায়। তখন কিন্তু সে যায় তার টাকা, অর্থাৎ দেনমোহরে টাকা পরিশোধ করে অহনাকে ডিভোর্স দেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে কিন্তু সে বুঝতে পারে আসলে সেই টাকাটা অহনাই মানিককে দিয়েছিল, যে টাকা দিয়ে আজকে মানিক এত দূর এসেছে। তো মানিকের অহনার প্রতি যে ভুল ধারণা ছিল সেটা কিন্তু ভেঙে যায় যখন সে তার দেনমোহরের টাকা দিয়ে অহনাকে ডিভোর্স দিতে যায়। তো এ পর্যায়ে মানিকের শাশুড়ি, অর্থাৎ দজ্জাল শাশুড়ি কিন্তু বুঝে যায় আসলে পুরুষ লোক চাইলে সব কিছুই করতে পারে। তো তারও কিন্তু ভুল ভেঙে যায়। তো ভিউয়ার্স, আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছি এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে। তো বন্ধুরা, এই নাটকের দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে কমেন্টে বেশি বেশি করে ইয়েস লিখে যান, তাহলে এই নাটকটি আপনারা ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে অতি তাড়াতাড়ি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।